আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে মহাজোট। গেল এক দশকে তাদের নেয়া অসংখ্য মেগা প্রকল্পের উল্লেখযোগ্য চট্টগ্রামে হওয়ায় উচ্ছ্বসিত এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, চট্টগ্রাম যেহেতু দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, তাই এখানকার উন্নয়নের কর্মযজ্ঞকে ত্বরান্বিত করার পাশাপাশি সারা দেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ সুবিধা বাড়ানো জরুরি। আর এর জন্য চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর আইনি একটি ভিত্তি দরকার বলেও তাদের মত। গেল এক দশক ধরে দেশ জুড়ে চলছে বেশ কিছু মেগা প্রকল্পের কাজ, যার উল্লেখযোগ্য সংখ্যকই বৃহত্তর চট্টগ্রামে। এই যেমন মিরসরাইয়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম টানেল, মহেশখালীতে এলএনজি টার্মিনাল আর বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক এলাকা, বন্দরের বে টার্মিনাল, চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম। ব্যবসায়ীদের আশা, যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আবারও সরকার গঠন করতে যাচ্ছে, তাতে চট্টগ্রাম অঞ্চলে চলমান উন্নয়ন কর্মযজ্ঞ গতি পাবে। কারণ ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে চট্টগ্রামের উন্নয়নের সুফল পায় পুরো দেশ। যেহেতু চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার এবং যেহেতু চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের আদর্শ আয়ের সবচেয়ে বড় একটা জায়গা, সেই জায়গা থেকে চট্টগ্রামকে আরো একটু প্রাধান্য দিয়ে আর একটু প্রায়োরিটি দিয়ে প্রত্যাশা হবে এই নতুন সরকার কাজগুলি হাতে নেবেন। চট্টগ্রামের সাথে পুরো দেশকে যদি আমরা ওয়েল কানেক্টেড করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি এগিয়ে যাবে। তবে চট্টগ্রামকে ঘিরে কেবল বড় বড় প্রকল্প হাতে নিলেই চলবে না, দরকার স্থানীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগও। তাতে ত্বরান্বিত হবে অগ্রগতি, মত কারো কারো। চট্টগ্রাম যে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী যেভাবে রূপ পাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেভাবে বাস্তবতার পরিলক্ষিত হচ্ছে না। চট্টগ্রামে এমন কোনো আপনার নেই, সেক্টর নাই যেখানে এখানে হেড অফিস আছে, এখান থেকে বসে কোনো সিদ্ধান্ত কিন্তু কেউ দিতে পারে না। পরীক্ষামূলকভাবে যদি ডিসেন্ট্রালাইজ করা হয় এবং এটাতে যদি আউটপুটটা ভালো আসে, আমার মনে হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার আইনি ভিত্তি দেওয়ার কাজটিও এবার বাস্তবায়ন করা জরুরি বলে মত ব্যবসায়ীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।